আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। সে কিন্তু চলে এসেছে ঢাকার 100 ফিট মাদানিয়ে অবস্থিত উদয়পুর রিসোর্টে। তো আছে কিন্তু সারাদিন আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। এর ফর্মালিটিটা শেষ করেই কিন্তু ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই কিন্তু আমার কিন্তু চোখে পড়লো পাখির কিচিরমিচির শব্দ। কিছুটা পথ হাঁটার পরেই কিন্তু বাম দিকে দেখতে পেলাম বিক্রমপুরের বনিদি বাড়ির আদলে এখানে আছে নান্দনিক গ্রামের আভিজাত্যর কথা মনে করে দেয়। এটা কিন্তু 3 তলা বিশিষ্ট। তো 2 তলা ওঠার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম পাখির কিচিরমিচির শব্দ। এই বাবুই পাখির কিচিরমিচির শব্দ আমার ভীষণই ভালো লাগতেছিল। আমার মনে হইতেছিল যে সারাটা বিকাল এখানে কাটিয়ে ফেলতে পারবো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে সব ভিউই দেখা যাচ্ছিল। আর ওই দূর দূরান্ত দেখেন মানুষ কিভাবে বসে আছে কিন্তু মূলত এখানে আসে আপনাদের ভাইয়ার একটু মন খারাপ হয়েছিল, তাই মনটা একটু ভালো করার জন্য এত দূর নিয়ে আসছে। কিন্তু আসার পরে কি বলতেছে, কিন্তু চাইলেই কিন্তু বাসা থেকে বলতে পারতো যে আমাকে কেমন দেখা যাচ্ছে কিংবা আমি কিভাবে আসব। সে কিন্তু আমাকে বলে নাই, আমি আমার মতো রেডি হয়ে চলে আসছি। কিন্তু এখন বলতেছে তুমি কিভাবে কোন ড্রেস পরে আসছো, আর একটু মেকআপ করেও তো এখানে আসুনি। তো দেখেন মেকআপটা কত পছন্দ করে আপনাদের ভাইয়া। সব সময় বলে কাজের থেকে এসে যেন দেখি তোমার চোখে কাজল পড়া আছে। কিন্তু আমি একেবারেই কিন্তু সাজগোজ সবসময় করে থাকাটা পছন্দ করি না, একমাত্র হাজব্যান্ডের জন্য হলেও তো হয়। আর আজকে তো একটু রীতিমতো আমাকে দেখে একটু রেগেই আছে, কারণ আমার ড্রেসও তার পছন্দ হয় না, আর আমি তো মেকআপ করিই নাই। তাহলে কিভাবে তার আজকে সারা দিনটা আমার সাথে কাটছে বলেন। আর আজকে কিন্তু সাজি নাই, কারণ আমি এখানে আসছি ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, তাই একটু কমফোর্ট ড্রেস পরে আসছি। আর আমি যেভাবে আরাম নিয়ে থাকতে পারবো ঠিক সেভাবে আসছি, কারণ আজকে তো অনেক বেশি হাঁটতে হবে, ঠিক ওইভাবেই কিন্তু আসছে। আপনারাই বলবেন আমাকে ঠিক কেমন দেখা যাচ্ছে কমেন্টে। আর দুজনেকে দেখেন কত সুন্দর কালারটাই না মানিয়েছে ওর গেঞ্জির সাথে, আমার জামার সাথে, আর মেয়ের জামার সাথে। কিন্তু সেই কিন্তু আমার সাথে ম্যাচিং করে গেঞ্জিটা বের করেছিল, কারণ জানে সে আমার অনেক পছন্দ তার সাথে ম্যাচিং করে ড্রেস পরার। আর এইদিকে দেখেন আকারে কিন্তু প্রাসাদ। আর আমরা যে সময়টাতে এসেছিলাম ওই সময়টা কিন্তু কোনো ফুলের সিজন ছিল না, তাও কিন্তু বসন্ত চলে গেছে, শীত চলে গেছে, কিন্তু এইদিকে কিন্তু ফুল এখানে কিছুটা রয়ে গেছে। তো যেটুকু আছে ইনশাল্লাহ এতগুলো সিঁড়ি দিয়ে উঠার পরেই কিন্তু ছবি সেলফি তোলা যাবে, তাই উঠা হচ্ছিল। আর আপনাদের ভাইয়াকে বলছি নিচে থেকে আমাকে একটু ভিডিও করে দেন। আর মেয়ে আর বাবা কিন্তু এখানে ভিডিও করতেছে। আমরা এখানে কিন্তু সবাই উঠেই কিন্তু ছবি ভিডিও করে নিছি, কারণ এখানকার ছবিগুলি অনেক সুন্দর হইতেছিল। আর এদিকে উপর থেকে দেখেন কতটাই না সুন্দর লাগতেছে। এটাই কিন্তু আমার ঈদের শেষ ব্লগ। আর এখানে দেখেন এই ঈদের ছুটিতে কিন্তু অনেক আত্মীয় স্বজন দেখেন পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে আসছে, কারণ এখানে আমি মনে করি সবাই একসঙ্গে আসলে ভীষণই ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে। কারণ এখানে জায়গাটা হাঁটতে হাঁটতে কিন্তু আপনাদের ভাইয়া ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়েছে। বিশাল বড় মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু অনেকে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, বিশেষ করে বড়রাও কিভাবে ওনার থেকে এক্সাইটমেন্টের চোটে পড়ে গেছে আর ব্যথাও পেয়েছে। তো ওইটা দেখে একটু হাসাহাসি করতেছিলাম আর এইদিকে দেখেন যেখানেই ছবি তুলতে যাব ঠিক ওইখানেই কিন্তু আমি দৌড়ে দৌড়ে যে এক একজনে দাঁড়িয়ে পড়তেছে, ছবিও তুলতে পারতেছিলাম না ঠিক মতন। আর এখানে কিন্তু আগের নামটা ঠিকানাই ছিল। আর এই পেছনেই দেখেন এটা পুকুরও বুঝতে পারতেছিলাম না, ছোটোখাটো একটা নদী সেটাও কিন্তু বোঝা যাইতেছিল না। বেশ কিছুক্ষণ কিন্তু এখানে বসেছিলাম আপনাদের ভাইয়া আমি। আর এখানে বসে থাকার পরেই কিন্তু আমি একটু ভিডিও করলাম। দেখেন কিভাবে মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছে। তো গলাটা শুকিয়ে গেছে, এখন কিন্তু পানি পান করতে হবে। তো এইদিকে একটা ডিঙি নৌকা দেখতে পেলাম, অনেক দূর থেকে দেখে খুব সুন্দর লাগতেছিল। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও কিন্তু কি লুকিয়ে আছে জানেন, এই পানির দামটাই নাকি এত। আর এখানে আসলে পানির দাম শুনে খাওয়ার কথা ভুলে যেতে ইচ্ছা করে, পানির থেকে কোক খেতে মন চায়, কারণ এইদিকে কিন্তু কোক ছিল না। আর এখানে কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল চা। এই চার দামটাও তো ডবলের ডবল, এখানকার খাবারের দাম কিন্তু অনেক বেশি। তাই আর দুপুরে লাঞ্চ কিন্তু এখানে করিনি, বাহির থেকে করেই কিন্তু এখানে চলে আসছে। আর এইদিকে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আর এই সময়টা কিন্তু আমার বেশি ভালো লাগতেছে। কিছুক্ষণ পরেই কিন্তু আর অমি আপুর সাথে দেখা হয়ে যায়, সে কিন্তু এখন নায়িকাও হয়ে গেছে, কিন্তু তার মনটা কিন্তু অনেক ভালো। আর তার সাথে কিছুক্ষণ কথা বলে কিন্তু তার সাথে একটা তুলে নিয়েছি। আর এইদিকে কিন্তু বাবা আর মেয়ের কিন্তু খুনসুটি আছে। আর এখানে তারা কিন্তু হাত ধরে নিয়ে গেছে মাইশা তার বাবাকে, কারণ আমাকে ঘুরাও দেখো আর আনন্দ লাগবে। আর এখানে কিন্তু
কিন্তু তারা সুন্দর করে ঘুরে নিচ্ছিল। আমি তো শুধু দূর থেকে বলছিলাম যে হাতটা ছুটে যাবে। এদিকে কিন্তু তারা দুইজন পুকুর পাড়ে নেমে গেছে আর নামার পর কিছু ছবি তুলে চলে আসলো। আর এখানে কিন্তু পুকুরটা পানি দিয়ে ভরতেছে। তারপরে এখানে নৌকা ছাড়তে পারে আর এইদিকে কিন্তু বেলাটাও ডুবে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে আসতেছে আর সূর্যটা এখান থেকে দেখতে ভীষণ ভালো লাগতেছে। এই সময়টা আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে কারণ এই সময়টাতেই মনে হয় কি ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যায়। কিন্তু সব জায়গার বাতি কিন্তু জ্বালিয়ে দিয়েছে। কিন্তু অনেকভাবে বাবাকে বলতেছিল যে আমরা এই প্রাসাদের ভিতরে যেয়ে দেখবো কি আছে, কিন্তু এখানে কিন্তু পুরাটা করেনি, এই সামনের টুকি করা আছে এই প্রাসাদে। তাই বাইরে থেকে ভালো লাগতেছিল দেখতে, এই বাতি জ্বালানোর পরে তো আরো বেশি ভালো লাগতেছিল। আর জ্যোৎস্না রাতের ফিল নিচ্ছিলাম এখানে বসে। আর ইচ্ছে করতেছিল একটু ক্যান্ডেল লাইট ডিনারটা এখান থেকে করে যাই, কিন্তু সন্ধ্যার পর পরে কিন্তু এখান থেকে বের হয়ে গেছে কারণ সময় কিন্তু খুবই কম। কিড জন্স দেখে তো মেয়ে তো খেলাধুলা শুরু করে দিয়েছে আর এখান থেকে তো ওকে কিছুতেই বাসায় নিতে পারতেছিলাম না। আর বলতেছিলাম তো আমাদেরকে যেতেও তো সময় লাগবে, তুমি তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। কিন্তু ওকে তো বোঝাতেও সময় লাগছে, এখানে না হলেও 30 মিনিটের মতো। এখানে এসে কিন্তু ভীষণই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, খেলাধুলা শুরু করে দিয়েছে। দোলনার পিছনে কিন্তু একটা পাম গাছ দেখতে পেলাম, তো এদিকে কিন্তু পাম গাছের দিকে তাকিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।